পৃথিবীতে কবরস্থান বলে যে একটা কথা আছে, সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। টাকা পয়সা, আত্ম অহংকার, মোহ, নফসের ধোকা, এই সব কিছুর ভিড়ে আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আসলে কবরস্থান বলে একটা কথা আছে, যেখানে আপনার আমার যেতে হবে। আমরা আমাদের স্রষ্টাকে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের সময়টা সীমিত, সময়টা লিমিটেড, এটা হিসেব করার সময়। যাই হোক, আজকে আমি একটু কবরস্থানে এসেছিলাম। মানে আমার দাদা দাদি, আমার একটা বড় ভাই ছিল, উনি অনেক আগেই মারা গেছে ছোটবেলায়। তার একটু কবর জিয়ারত করার জন্য আসছি। তা আমি ভিডিওটা করতাম না, ভিডিওটা করছি যে মানুষ ভুলে যায় কবরস্থান বলে একটা কথা আছে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। একটা জিনিস দেখেন, এইখানে যে মানুষগুলা ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, এরা আপনার আমার কত পরিচিত। এদের সাথে কত ক্রিকেট খেলা হয়েছে, ফুটবল খেলা হয়েছে, গল্প গুজব, আড্ডা, চা খাওয়া, ঘুরতে যাওয়া, একসাথে ঘুমানো, কত প্ল্যান জীবনের। দেখেন, মুহূর্তের ভিতর শেষ হয়ে গেছে। এর ভিতরে অনেকের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, এরকম অনেক মানুষই এখানে ঘুমিয়ে আছে। রমজান মাস শেষের দিকে আপনারা জানেন যে রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে। তো রমজান মাস যতটাই শেষ হচ্ছে, ঠিক ততটাই কবরবাসী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে। এরা না আপনার আমার মতো পরিচিত ব্যক্তিদের অপেক্ষায় থাকে কখন আপনি আমি এদের জন্য একটু দোয়া করব। ভাই, রমজান মাসে আপনারা কবরস্থানে আসবেন, এদের জন্য একটু দোয়া করবেন। এরা অপেক্ষায় থাকে আপনার আমার। আর কবরস্থানে আসলে মনটা নরম হয়ে যায়। ভাই, মাঝে মধ্যে না অনেক সময় অনেক জিনিস নিয়ে খারাপ লাগে, ডিপ্রেসড লাগে, তখন আমি কবরস্থানে আসি। আমি বিভিন্ন কবরের আশেপাশে ঘুরে ঘুরে দেখি যে হারে, এই মানুষটার কত প্ল্যান ছিল, ফুট করে মারা গেছে, আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। তো আপনার আমার না অনেক সুযোগ আছে, এখনো জানি না আল্লাহ কতটুকু কার কি হায়াতে দিছে, কিন্তু আমাদের সবসময় ভালো কাজ করা উচিত। আমরা মারা গেলে না এই লাইনটা বন্ধ হয়ে যাবে, ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না, ওখানে ফুল স্টপ। কবরস্থানে আসবেন, দেখবেন ভাই, অহংকার, টাকার গরম, ক্ষমতা, সবকিছু পানির মতো মনে হবে, পানি। আমি তো মাঝে মধ্যে আসি, আপনিও আসবেন, মনটা নরম হয়ে যাবে। এখানে কিছু বড় 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 নেতাদেরও কবর দেখলাম, যারা একসময় আঙুল উঁচিয়ে অনেক বড় বড় কথা বলতো। যাই হোক, তো সেই মানুষগুলোর কবরেও দেখলাম যে বিভিন্ন লতা পাতায় আঁকড়াই ধরছে। ভাই, ক্ষমতা নাই ভাই। মানে বাইচে থাকার সময় অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু করছেন, অনেক কিছু করতেন। এখন আপনার কবরের উপরে একটা যে বুসিলতা পইরা জঙ্গল হয়ে গেছে, সেটা পরিষ্কার করার ক্ষমতাও আপনার নাই। এইটাই লাইফ ভাই। আপনি আমি যতই লাফাই, আমাকে লড়র পড়র সব এই জায়গায় সে বন্ধ হয়ে যাবে, একদম ফুল স্টপ পড়ে যাবে। যাই হোক, আমি সবাইকে বলবো আপনারা কবরস্থানে আসুন। আপনার আমার চেয়ে অনেক অর্থবান, বিত্তবান, ক্ষমতাশালী মানুষ এখানে শুয়ে আছে। তো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ভালো কাজ করুন, শান্তির পথে আসেন, ইসলামের পথে আসেন, আল্লাহকে ডাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।